টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ৩৫ দিন বয়সী এই নবজাতককে নিয়ে আসা হয় হাসপাতালে। উদ্দেশ্য ছিল যক্ষ্মা প্রতিরোধী বিসিজি টিকা দেওয়া, কিন্তু টিকাদান কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্য পরিদর্শকের চরম দায়িত্ব জ্ঞানহীনতায় ঘটে উল্টো ঘটনা। বিসিজি টিকার বদলে শিশুটিকে পুশ করা হয় জলাতঙ্ক রোগের র্যাবিক্স টিকা। ভুল ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বুঝতে পেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে। ভুল চিকিৎসার কারণে নবজাতকের শরীরে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন মা ও স্বজনরা। আমার এক সন্তান মারা গেছে 7 বছরে, আজকে আমার ছোট ভাই করে এক সন্তান নিয়ে আসছি। সে যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, আমি তাদের কাছে কি কথা বলবো? এটার বিচার আমরা চাই, এটা বিচার কিবা করে করবো। আমার একটাই দাবি, আমার নাতি বাঁচা রাখ পর্যন্ত যদি কোনো কিছু হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। সরকারি হাসপাতালে এসে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের জায়গায় ভুল ভ্যাকসিন পুশ করার এই ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল। তারা বলছেন, সাধারণ মানুষের জীবন নিয়ে এমন খামখেয়ালিপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শকের অবহেলা নিয়ে হাসপাতাল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও রোগীর স্বজনরা হাসপাতালের ভেতরেই ক্ষোভ উগরে দেন। এটা একটা ভুল হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। আমরা ভবিষ্যতে আরো সতর্ক থাকবো। আমরা ওনাদের ডিটেলস তথ্য রেখে দিব এবং আমাদের নাম্বারও দিয়ে দিব। ওনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের শিশু কনসালটেন্ট আছে, তার সাথে পরামর্শ করবে অথবা হাসপাতালে রোগী নিয়ে আসবে। আমরা তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করব। ভুল চিকিৎসার এমন ঘটনা সাধারণ মানুষের মনে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তদন্তের নামে যেন বিষয়টি ধামাচাপা না পড়ে এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।